প্রতিদিনের মতো আজ আমি আবারও নিয়ে চলে এসেছি কতগুলো কিচেন টিপস। আর এই টিপসগুলো তোমরা যদি ফলো করো তাহলে প্রতিদিনের কাজগুলো তোমরা খুব সহজেই করে নিতে পারবে। বিশেষ করে এই বর্ষার দিনে যেসব জিনিসগুলো আমাদের খুব বিরক্ত করে সেটা নিয়ে কিন্তু আমি আজকের ভিডিওটা তৈরি করেছি। তো চলো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে আজকের ট্রিকগুলো তোমাদের কতটা উপকারে লাগবে। আর হ্যাঁ, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রথম ট্রিক। এখানে দেখতেই পাচ্ছ একটা পাত্রে দুধ রয়েছে। আর এই বর্ষার দিনে লোডশেডিং হওয়ার জন্য ফ্রিজও ঠিকঠাক চলে না। আর ফ্রিজ যদি না চলে তো দুধটা আমরা ফ্রিজে না রেখে বাইরেই রাখি। আর বাইরে দুধ রাখলে কিন্তু দুধ ফেটে যাওয়ার সম্ভাবনা অনেকটাই থেকে যায় এই দিনের তাপে। তার জন্য আজকে একটা ছোট্ট ট্রিক। এইভাবে যদি 1 চিমটে বেকিং সোডা এই দুধের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিই, আর তারপরে যদি এটা ফ্রিজের বাইরেও রাখি, তবুও 2 থেকে 3 দিন দুধ একেবারে ফ্রেশ থাকবে, কোনোভাবে দুধ ফেটেও যাবে না, আর টক গন্ধও বের হবে না। আশা করছি এই বর্ষার দিনের এই ছোট্ট ট্রিকটি তোমাদের খুবই কাজে লাগবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিও। চলে আসছি পরবর্তী ট্রিকে। বাচ্চারা যখন স্কুল যায় তো স্কুলে গিয়ে এই পেন নিয়ে কি করে তোমার আমার সবারই জানা। এই পেন নিয়ে ওরা যেখানে সেখানে লেখালেখি করে, গায়ে হাতে মুখে যে কোনো জায়গায় নোংরা করে চলে আসে। তো বাচ্চারা করবে না তো কি এটা বড়রা করবে? অবশ্যই বাচ্চারা করবে। তার জন্য বাচ্চাদের বকাবকি না করে খুব সহজেই এই দাগগুলো তোমরা উঠিয়ে নিতে পারবে শুধুমাত্র একটা পারফিউম দিয়ে। এইভাবে দাগের উপরে আমি পারফিউম স্প্রে করে নিলাম, আর দেখো কত সহজে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে কোনো রকম জল ছাড়াই। অনেক বাচ্চারই সমস্যা থাকে যে জল ছুলে হয়তো সর্দি লেগে যেতে পারে, তো তাদেরকে বকাবকি না করে এইভাবে একটু পারফিউম দিয়ে যদি পরিষ্কার করো তাহলে খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। আশা করছি ট্রিকটি খুবই ছোট্ট তবে খুবই ইউজফুল। ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করিও। চলে আসছি পরবর্তী ট্রিকে। এই ধরনের পাপোশগুলো দেখে বোঝা যায় না যে এর মধ্যে কতটা নোংরা রয়েছে। এখানে তোমরা দেখো কতটা পরিষ্কার মনে হচ্ছে, তাই না? কিন্তু এটা সত্যিকারের পরিষ্কার নেই, এর মধ্যে অনেকই নোংরা ঢুকে রয়েছে। এটা আমরা ঝাঁটা দেওয়ার সময় এইভাবে যদি একটু ঠুকে নিই তাহলে ধুলোটা বেরিয়ে যায় ঠিকই, কিন্তু এর মধ্যে যে ছোট ছোট চুলগুলো থাকে সেগুলো কিন্তু বের হয় না। আর প্রতিদিন ঝাড়ু দেওয়ার সময় যদি এইভাবে ব্রাশ ঘষে একটু চুলগুলো আমরা বের করে নিই তাহলে হয়ে যাবে চকচকে ঝকঝকে। দেখো আমি একটা ব্রাশ নিয়ে কত সহজে এর মধ্যে কতগুলো চুল আমি বের করে ফেললাম। তো প্রতিদিন যদি এইভাবে চুলগুলো বা যে কোনো নোংরা জিনিস আটকে থাকা বের করে নাও তাহলে এটা অনেক দিন পর্যন্ত নতুন থাকবে। দেখতে পাচ্ছ কতটা বের হয়েছে চুল। আশা করছি আজকের ছোট্ট ট্রিক তোমাদের খুবই উপকারে লাগবে। যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও। চলে আসছি পরবর্তী ট্রিকে। এই ধরনের চিরুনি করতে করতে অনেক সময় এইভাবে নোংরা হয়ে যায়। আমরা এটা ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করলে নোংরাগুলো খুব সহজেই কিন্তু পরিষ্কার হয়ে যায়, কিন্তু এর মধ্যে ফাঁকে ফাঁকে যে ছোট ছোট চুলগুলো থাকে সেগুলো কিন্তু ব্রাশ করেও বের হয় না। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে একটা জিনিস। দেখো এটা সূচের মতোই দেখতে, কিন্তু সূচ নয়। আমি আসলে এর নামটা জানি না। যদি তোমরা কেউ জেনে থাকো আমাকে কমেন্টে অবশ্যই লিখে জানাবে যে এর নাম কি। আর এটা দিয়ে আমি কিন্তু এইভাবে একটু খুঁটে খুঁটে যতগুলো চুল বা নোংরা আটকে থাকে সবগুলো বের করার চেষ্টা করছি। আর দেখো কত সহজে অনেকগুলো চুল এর মধ্যে থেকে বেরিয়ে আসলো। এটা দিয়ে আমি চুল বের করে ফেলে দেওয়ার পরে এটাকে যদি আমি ব্রাশ করে ধুয়ে নিই তাহলে এটা একেবারে পরিষ্কার হয়ে যাবে। ট্রিকটি ছোট্ট কিন্তু খুবই ইউজফুল। যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও। চলে আসছি পরবর্তী ট্রিকে। দেখো অনেক সময় আমরা হয়তো কোথাও ঘুরতে যাই আর নিজের চিরুনি হয়তো নিয়ে যেতে ভুলে যাই। আর চিরুনি করা ছাড়া তো আর আমাদের কোনো উপায় থাকে না।
তখন অন্যের চিরুনি আমাদের ব্যবহার করতে হয়। আর অন্যের চিরুনিটা ব্যবহার করাও খুব ঠিক নয়, কিন্তু বাধ্য হয়ে করতে হয়। তখন আমরা একটা কাজ করে নিতে পারি, অন্যের চিরুনি নিয়ে এইভাবে চিরুনির মধ্যে টিস্যু বা ভাইপস যে কোনো জিনিস এর মধ্যে ভরে নিতে হবে। দেখো আমি যেভাবে ভরছি ঠিক একইভাবে চেপে এর মধ্যে চিরুনির মধ্যে আমি আটকে নিচ্ছি। এটা আটকালে কি হবে, চিরুনির মধ্যে থাকা কোনো ময়লা তোমার চুলেও যাবে না, আর তোমার মাথা থেকে কোনো ময়লা বের হলে সেটা চিরুনিতেও আটকাবে না। এই যে এটা আমি খুব ভালোভাবে আটকে নিলাম। এবার মাথায় আমি চিরুনি করে তোমাদের দেখাচ্ছি। দেখো চিরুনি করা হয়ে গেছে, আর কতটা মাথা থেকে চুল উঠেছে বা নোংরা জিনিস বেরিয়ে এসেছে। এবার আর কিছুই করতে হবে না, এটাকে উল্টোভাবে উল্টিয়ে দিয়ে আর এভাবে টেনে নিলেই কিন্তু চিরুনি থেকে সবগুলো নোংরা এর মধ্যে বেরিয়ে চলে আসবে। এবার দেখো কতটা নোংরা বা চুল ছিল সেগুলো এটার মধ্যে আটকে গেছে। এটা আমি নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলে দেব, আর চিরুনিটা যার ছিল তাকে আমি ফেরত দিয়ে দেব। তাহলে তার চিরুনিটাও পরিষ্কার থাকলো আর আমার মাথাও পরিষ্কার থাকলো। চলে আসছি পরবর্তী ট্রিপে। এই বাড়িতে যদি এক টুকরো অ্যালোভেরা জেল থাকে তাহলে তোমাদের ধারে কাছে মশা তো আসতে পারবেই না, বরঞ্চ মশা এই অ্যালোভেরা জেলের টুকরো দেখে নিজেরাই সুইসাইড করে নেবে। আমি কেন বলছি মশা সুইসাইড করবে, তাহলে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলেই বুঝতে পারবে অ্যালোভেরা জেল আর মশার কতটা দুশ্মনী রয়েছে। তো চলো, অ্যালোভেরা জেলের টুকরোটাকে প্রথমে আমি চাকু দিয়ে এইভাবে অর্ধেক করে নিলাম, আর অর্ধেক করে নিয়ে এটার মধ্যে একটু আমি চাকু ঘষে নেব যাতে জেলটা খুব সহজেই আমি পেয়ে যাই। অনেক সময় কি হয়, যেসব এলাকায় মশার উপদ্রব থাকে সন্ধ্যা লাগলেই কিন্তু মশারা নিজেদের উপদ্রব বা তাণ্ডব চালাতে থাকে, আর যেখানে সেখানে কামড়ে নেয়। বিশেষ করে ছোট বাচ্চারা খুব অসুবিধার মধ্যে পড়ে যায়। মশা কামড়াবার সঙ্গে সঙ্গে তারা কান্নাকাটি করে, অনেক সময় চুলকায়, ফুলে যায় বা লাল লাল হয়ে যায়, পরে সেটা ঘা হয়ে যায়। তো যখন যেখানে বড় হোক আর ছোট হোক যাকেই মশা কামড়াবে, এই অ্যালোভেরা জেল যদি হাতের কাছে থাকে তাহলে একটুখানি এইভাবে ঘষে দিলে কোনোভাবে চুলকাবেও না আর লালও হবে না আর জায়গাটা ফুলেও যাবে না। এখানে আমি ফ্রেশ অ্যালোভেরা জেল গাছ থেকে কেটে নিয়ে এসে তোমাদের দেখাচ্ছি। তোমাদের কাছে যদি এগুলো গাছ না থাকে তাহলে তোমরা দোকান থেকে যে অ্যালোভেরা জেল কিনে পাওয়া যায় সেটা ব্যবহার করলেও কাজ করবে। তাছাড়া আরও একটা কাজ রয়েছে, যদি তোমরা অ্যালোভেরা জেল সন্ধ্যা হলেই বা যে টাইমে মশা লাগে সেই টাইমে অ্যালোভেরা জেল নিয়ে এইভাবে যদি যেখানে যেখানে কাপড় থাকে না অর্থাৎ হাতে বা পায়ে এইভাবে যদি ঘষে নাও তাহলে কিন্তু আর কোনোভাবেই মশা কামড়াবে না বা মশা তোমাদের গায়ে বসবে না। এই অ্যালোভেরা জেল দেওয়ার জন্য নিজেরা নিজেকে বাঁচিয়ে নিতে পারবে মশার হাত থেকে। আশা করছি আজকের এই ট্রিকটি তোমাদের খুবই কাজে দেবে। আজকের ট্রিকগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, তাহলে এই ধরনের নতুন নতুন আমি আরও অনেক ট্রিক্স তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আজ তাহলে এই পর্যন্তই, কাল আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।